ভালো আছেন? এই তো ভালো। এই শশা কত করে? কত? 80 টাকা কেজি। দেখি আপনার নিজের ক্ষেতের না কিনে আনছেন? ক্ষেতের। রমজানে একটু দাম কম হওয়া উচিত না? যেহেতু রমজান মাস, আজ বাদে কাল রোজা শুরু হবে। তাই 80 টাকা। এক সপ্তাহ 80 টাকা না? 3 কেজি 50 টাকা। আর টমেটো একদম লাল দেখাচ্ছে, সুন্দর লাগতেছে। টমেটো কত করে ভাই কেজি? 30 টাকা কেজি। ভাই কালকে ওরা 15 টাকা কেজি ছিল টমেটো। এটা কি রোজা আসছে দেখে এরকম হয়ে যাচ্ছে? তাই ভালোটা খেলে 30 টাকা কেজি নাকি? আসসালামু আলাইকুম সবাইকে, বেনজির আহমেদ ব্লগে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি একটি বাজারের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি এই রমজান উপলক্ষে আমাদের এই বাজারে জিনিসপত্রের কেমন দাম, কে কেমন কি কিনছে, আসলে সব কিছুই আসলে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা বড় বাজার বসছে। এই বাজারটির নাম হচ্ছে লোহাই বাজার। সুপ্রিয় দর্শক, আমি এই বাজার পুরোটা ঘুরে দেখব, আর বাজারের প্রত্যেকটা জিনিসের দাম আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চাচা, এই ক্ষীরা কত করে? 40 টাকা কেজি। দেখি আপনি কিনে আনছেন না আপনি নিজের ক্ষেতে চাষ করছেন? কিনে আনছেন। এটা কোন এলাকা ক্ষীরা এগুলা? গফরগাঁওয়ের না? গফরগাঁও ময়মনসিংহ। আর এইগুলোর দাম কত? ছোটগুলা? ছোটগুলা 30 টাকা। এইটা সাইজ একদমই ছোট এটা থেকে। আর মরিচ মরিচ কত দিচ্ছেন? 60 টাকা কেজি। দর্শক, মরিচ 60 টাকা কেজি। রমজান আস্তে আস্তে তো বাজার তো দাম মনে একটু বাড়তেছে আস্তে আস্তে। এই জন্যই আজকে বাজারে আসা। দেখি রমজান আসতেছে, দেখি বাজারের দামটা কি অবস্থা। দর্শক, রমজান উপলক্ষে সব ব্যবসায়ীরা আসলে, বিশেষ করে এই কাঁচা বাজার ব্যবসায়ীরা, কাঁচা বাজার মাছ সব কিছু আসলে দামটা একটু বেড়ে যায়। এখনও আমার কাছে মনে হচ্ছে অতটা বাড়েনি, কিন্তু কয়েকটা দিন গেলেই আসলে দর্শক বুঝতে পারবো দামের কি অবস্থা। এখনও হাতের নাগালে আছে, কিছু কিছু জায়গায় বেড়ে গিয়েছে। পেঁপে কার? আপনার? পেঁপের সাইজ তো অনেক বড়, বিশাল সাইজ। একটাই তো মনে কয়েক কেজি হবে না? একটা 4 কেজি। কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। পাকাটা 80 টাকা। দর্শক, এই যে রমজানের বাজার, পেঁপে বিক্রি করতেছেন। পাকাটা হচ্ছে 80 টাকা, আর কাঁচাটা হচ্ছে সবজির জন্য এটা 40 টাকা কেজি। লেবুর বাজারে তো এখন আগুন। লেবু কত করে দিচ্ছেন? 180 টাকা হালি কেজি। পাকাটা 100 টাকা কেজি, আর এটা 180 টাকা। 1 কেজিতে কয়টা হবে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। চাচা, পেঁয়াজ কত করে? 220 টাকা কেজি পাল্লা। 220 টাকা হচ্ছে পাল্লা। আর এই দিকটাতে আছে রসুন। রসুন কি এটা ইন্ডিয়ানটা?
দেশিটা ইন্ডিয়ান কোনটা? ইন্ডিয়ানটা কত, দেশিটা কত? 240 আর এটা 100। ভুল করে আছি কাকু, ভুল করে আছি আমরা কিনা পরে দরকার। দর্শক এই দিকটাতে লাউ দেখতে পাচ্ছি। চাচা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। লাউ কত করে? 40 টাকা 50 টাকা পিস। এটা কি আপনার ক্ষেতের না হচ্ছে? ক্ষেতেরই না? আর ক্ষেতের লাউ তো ভালো। এগুলো ছোটগুলো 30 টাকা 30 টাকা না? আর এগুলো কি পেঁপে কি আপনার? দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানের এই লোহাই বাজারটাতে কৃষকেরা তার নিজের ক্ষেতের সবজি, আসলে বেশিরভাগই এখানে নিজের ক্ষেতের সবজি পাবেন আপনারা। কৃষক তার নিজের ক্ষেতে চাষকৃত সবজি, মূলা, টমেটো, পেঁপে সব কিছুই আসলে এই বাজারে এনে বিক্রি করা হয়। বাহির থেকে আমদানিটা খুব কম হয়, যেহেতু আশেপাশে বেশিরভাগ জায়গাটা হচ্ছে গ্রাম, গ্রাম সাইড হয়। কৃষক তার নিজের ক্ষেতে এইসব চাষ করে এখানে বিক্রি করে। কত নিল এটা? 400 পুরাটা। তুমি কত বিক্রি করবা? বাসা থেকে নিয়ে আসি। বাসা থেকে নিয়ে আইছো, তুমি বিক্রি করবা 400 টাকায়? তোমার নিজের গাছের? হ্যাঁ। আচ্ছা, রমজান উপলক্ষে মানুষকে একটু কম দেওয়া যায় না? 400 দিতে পারবে সবাই? আমরাই তো শেখে দেবো তাইলে। তোমরা ঠিক আছে, ঠিক আছে যাবা? আচ্ছা ঠিক আছে। চাচা বেগুন কত করে? 60 টাকা। আর এই যে লতা? লতা 100 টাকা কেজি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই করলা কত কেজি? 80 টাকা। আর ছোটটা? ওইটা 80 টাকায়। দর্শক এখানে গাজর আছে। গাজর কত করে? 30 টাকা। এই দিকটাতে হচ্ছে উনি খেজুর বা আদার ফল ফ্রুট বিক্রি করতেছে। আমরা একটু এদিকে যাই। চাচা ভালো আছেন? খেজুর কোনটা কত? এটা 180 টাকা। এইটাও হ্যাঁ। ওইটা 400 টাকা। 500 টাকা। দাম কি বেশি ধরতেছেন না কমই? গত বছর তো দাম ঠিক আছে, লুজটা ঠিক আছে। ভাই ভালো আছেন? আনারস কি এগুলা মধুপুরে, টাঙ্গাইলের? একবারে মধুপুর ফুলবাড়িয়া থানা। মধুপুর ফুলবাড়িয়া থানা। কত করে পিস হিসেবে? কত করে পিস দিচ্ছেন? জোড়া 60 70 80। দামটা একটু বেশি মনে হলো না? রমজান উপলক্ষে তো সবাই একটু দাম কমাইতে চায়, আপনারা বেশি দিচ্ছেন না? এটা তো আরো কম হওয়া উচিত ছিল। পাইকারি রেট। দর্শক এখানে অনেক মাছ হচ্ছে দেখতে পাচ্ছেন। এই দোকানটাতে সামুদ্রিক মাছও দেখতে পাচ্ছেন। সামুদ্রিক টুনা আছে এখানে, ছোট দেশি বাইং দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে দর্শক এটা হচ্ছে ট্যাংরা মাছ, গুলশা, এটা গুলশা মাছ। আর এই দিকটাতে দর্শক বাইং মাছ দেখতে পাচ্ছি। দর্শক আজকের বাজারটা খুবই রাশ, প্রচুর মানুষ আসছে বাজার করতে, যেহেতু রমজানের বাজার, প্রচুর মানুষ আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ইলিশ মাছ কত করে কেজি? এটা 600 আর এটা 750 না? আর এখানে দেখছি সামুদ্রিক মাছ আছে। এটা কি মাছ? এটা চাপা মাছ না? দর্শক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সামুদ্রিক চাপা মাছ। সুপ্রিয় দর্শক, এই চাপা মাছ কত? 300 250 রিটা না? একটু দেখি উঠান তো দর্শক। এইটা হচ্ছে সামুদ্রিক রিটা দেখতে পাচ্ছেন দর্শক। এটা হচ্ছে সামুদ্রিক রিটা মাছ। এটা কেজি কত চাচা? 300 টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক। সামুদ্রিক রিটা
300 টাকা কেজি করে। এখানে কয় কেজি আছে? 3 কেজি হতে পারে। 3 কেজি না? আর এইটা কি মাছ? এই মাছটাও দেখতে সুন্দর লাগতেছে। ইলিশ? ইলিশ কোটা? এদিকে অনেকটা ওই যে একটা নাম আছে স্যালমন মাছ, এরকম কিছু? চাচা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাছ কত করে দিচ্ছেন? রুই তো না? 280 টাকা। আর এইগুলা 200 টাকা। আপনি শুধু রুই বিক্রি করতেছেন? শিং মাছ আছে না? শিং মাছ কত? 400 বা 300 এরকম। আচ্ছা দর্শক, এখানে এই যে মাত্র উনি মাছ নিয়ে বসতেছে। এই যে এখান থেকে ড্রাম থেকে হচ্ছে উনি মাছ রাখতেছেন। এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাছ কত করে দিচ্ছেন? 300 280 টাকা বিক্রি করবেন? এটা কি মাত্র নামাইলেন নাকি? এই যে ড্রাম থেকে মাত্র নামাইলেন? দর্শক দেখছেন, এই হচ্ছে রুই মাছ। 280 টাকা হলে দিয়ে দিবেন। রমজানে কি আরো কমানো যায় না? যেহেতু রমজান আসতেছে, মানুষ চাবেই তো একটু কমে নিতে। রমজানে আরো কমবে? আচ্ছা, আর তেলাপিয়া কত করে? 180 টাকা তেলাপিয়া। ভাই এইগুলো সরপুটি না? সরপুটি, সরপুটি দেশীয় মাছ। তো দাদা সরপুটি কত করে কেজি? 220। দারুণ মাছ। এটা কি আপনার নিজের চাষ করে না কিনে আনছেন? কিনা মাছ না? না, সরপুটি দেখি ভালো লাগছে। আর এগুলো রুই না? রুই। এইটা কাতলা, এটা কাতলা। দর্শক এই মাছটা হচ্ছে কাতল মাছ। এটা কেজি কত কাতলা? 250 টাকা কেজি। আর বড় কাতল নাই আপনার কাছে? ওইদিকে আছে। এইটা কি মাছ? ঘাস কাপ না? এই দিকটাতে ডিম বিক্রি করা হচ্ছে। এই যে ওনারা হাঁসের ডিম নিয়ে আসছে। চাচা ভালো আছেন? ও না, তো ডিম নিয়ে আসছেন, হাঁসের ডিম এগুলা? হাঁসের ডিম কত করে হালি? 70 টাকা হালি। রাজহাঁসের ডিম পাওয়া যায় না আপনাদের কাছে? নাই না? আর এগুলো হচ্ছে দেশি মুরগি না? দেশি মুরগি হালি কত? হালি 70 টাকা। দর্শক দেশি মুরগি, এই যে দেশি মুরগির ডিম এক হালি হচ্ছে 70 টাকা। আর হচ্ছে যে হাঁসের ডিম হচ্ছে 70 টাকা করে। কত করে কিনলেন? কিনবেন না বিক্রি করবেন? না, কিনছি। কিনছেন? কয়টা কিনছেন? এই 6টা। 6টা নিল। কত নিল? এই তো ভাই 3700। 3700 টাকা নিল। আচ্ছা, কি রমজানে বাজার করতেছেন? আব্বু করছে, আমি আর কি। আচ্ছা, আপনার আব্বু করছে। ওকে, পাচ্ছেন সবাই এখানে আসছে রমজানে বাজার করতে। এই যে এই দিকটাতে হচ্ছে হাঁস মুরগি বিক্রি করা হচ্ছে। এখানে হচ্ছে এই যে মুরগি হাঁস। চলো একটু কথা বলে দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন না? জি। হাঁস কত করে? এটা দেশি হাঁস না? জোড়া বা সিঙ্গেল একটা কত করে? সিঙ্গেল 600 করে। আর জোড়া? জোড়া 1100 টাকা। দর্শক দেশি হাঁস জোড়া হচ্ছে 1100 টাকা যাচ্ছে। আর যদি একটা নেন তাহলে হচ্ছে দর্শক 600 টাকা পড়বে। সে আমরা একটু সামনের দিকে আগাই, যে এখানে রাজহাঁস বিক্রি করা হচ্ছে। সালামু আলাইকুম, রাজহাঁস কার? আপনার? রাজহাঁস কত করে? একটা 8000 না দুইটা 8000? দুইটা 8000। আর দেশি জোড়া কত? 1500। দাম একটু বেশি দিয়েছেন না? হ্যাঁ, বেশি হয়ে গেল না? কম কইছেন অনেক। ওইদিকে শুনলাম 1100। যাই হোক, বেশি হয়ে গেল। আচ্ছা দেখি, আরো দেখি, সামনের দিকে যাই আরো। এই যে এই দিকটাতে হাঁসের বাচ্চা আছে, হাঁসের বাচ্চা বিক্রি করা হচ্ছে। আর এই যে বড়গুলা? দুইটা 2500। দেখি টাইগার মুরগ? টাইগার হাঁস আনছো? হাঁস চীনা হাঁস না? চীনা হাঁস পিস কত একটা? 1500 টাকা।
টার্কি মুরগি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি। ভাই এগুলো টার্কি না? ও তিতির, আচ্ছা আমি দেখি নাই কখনো, এই প্রথম। দর্শক এই যে এটা হচ্ছে তিতির, কোনটা? এগুলো জোড়া কত? 1500 2000 এরকম করে। দর্শক এই যে বাজার থেকে গরু কিনে নিয়ে গেলেন, দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরু। এই বাজার আসলে এই লোহাই বাজারটা সব থেকে বেশি প্রসিদ্ধ হচ্ছে এখানকার গরুর হাট আর গরু ছাগলের হাটটা। তো এখানে প্রচুর গরু ছাগল উঠে, এই যে একজন কিনে নিয়ে গেল। তো আসলে এই যে এই দিকটাতে হচ্ছে হাটের, এই দিকটাতে হচ্ছে গরু ছাগল বিক্রি করা হয়। আমি একটু যদি আপনাদেরকে দেখাই দর্শক, এই বাজারটা অনেক বড়, অনেক। ভাই গরু কিনলেন না বিক্রি করলেন? কোনটা কিনছেন? কত নিচ্ছে এটা? 35,000। কি ষাঁড় গরু না গাই বাছুর? এখানে প্রচুর গরু আসছে, প্রচুর গরু নিয়ে আসছে মানুষ, যেহেতু সামনে ঈদ, এরপরে হচ্ছে আমাদের কোরবানি। তো সেই উপলক্ষে অনেকে এখানে গরু বিক্রি করতে আসছে, মহিষও বিক্রি করা হয়। এই যে একটু দেখেন, প্রচুর গরু নিয়ে আসছে মানুষ, আর প্রচুর মানুষ এখানে। যে এই দিকেও আরো আছে। দর্শক এই দিকটাতে হচ্ছে গরু দুধের বাজার, গরু দুধ নিয়ে বসছে। চাচা ভালো আছেন? দুধ নিয়ে আসছেন না? দুধ কেজি কত করে দিচ্ছেন এখন? কত? 140। রমজানে তো একটু কম হওয়ার কথা, এত বেশি কেন? রমজান মাসে সবাই খাওয়া দেখে বেশি, তাই রমজানই তো কম দেওয়ার উচিত। মানুষ সব না। কত আছে দুধ? কত? 140 করে যাচ্ছে। এর আগে কত ছিল? 80 টাকা। কতটা বেশি আপনি চিন্তা করেন একবার। এই দুধ একটা জিনিস, রমজানে মানুষ খাবে, রোজা রাখবে, আপনারা যে এত বাড়ায় দেন, আসলে আমরা খাবো কিভাবে বলেন? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতেই আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এই বাজারটা অনেক বড়, আর পুরো বাজার আসলে কভার করতে গেলে অনেক সময় চলে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দর্শক আমি যতটুকুই পেরেছি আপনাদেরকে পুরো বাজারটা দেখানোর চেষ্টা করেছি। বাজারে যত সব সবজির দাম, মাছ মাংসের দাম, এখানে গরুর হাট আছে, সব কিছুই আসলে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক এবার আসলে যাওয়ার পালা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, আর আপনারা যারা বাজারের ভিডিও পছন্দ করেন, বাজার করতে পছন্দ করেন, দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।